300 টাকার। হেলমেট ছাড়া তেল দেন না? না, এই কি আসলে মানে হেলমেট ছাড়া আসলে মানে তেল বিক্রি করবেন না তার কাছে? এরকমই চিন্তা ভাবনা। এরকমই চিন্তা ভাবনা। এটা কি একেবারে আইন পাশ হয়ে আছে উপর থেকে নাকি? আসলে না, এটা আপনাদের সম্পূর্ণই কোম্পানির ব্যক্তিগত ব্যাপার? কোম্পানির পাশে পাশ হয়ে আসছে। এটা এটা কি বাধ্যতামূলক লাগাইতে হয়? না লাগাইলে সমস্যা, মানে এই লেখাটা লাগাই রাখতে হয়? লাগে আর একটু কালকে তো আমাদের ইনভেস্টিং ছিল না, পরে এটা আমরা নিজেরা ইয়ে করে দিচ্ছি, আজকে জ্ঞান ডিজিটাল জ্ঞান। আচ্ছা, 200 টাকার দিছেন? হ্যাঁ, 300 টাকার চাইছি, তাহলে আর 100 টাকার দেন। ওগুলোকে পারা যায় না। ওরা কি করে, দিলাম না আপনার তেল, আপনার হেলমেট ছাড়া নাই, ওরা ছেড়ে খারে খায়। আরেকজন বাইকার আয় না তেল নিতে, হেলমেট নিয়ে হেঁটে করে একটু ইয়াটা দিতেন, হেলমেট দিতেন, খারাপ সবাই দেন, আমার হেলমেট আছে। এরকম করে না? হ্যাঁ, তো দোষ তো তাহলে আমাদেরই। না ঠিক আছে, হেলমেট তো এটা সেফটির জন্য। আপনি দিলাম না, আপনি কি করলেন, সাইড হোন্ডারের পাশে হেলমেটটা বাধ্যতামূলক, মানে এটা সেফটির জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে এমনই গভর্নমেন্ট যেটা করতেছে, আমরা যেটা করতেছি, এটা তো মানে আপনার সেফটির জন্য আপনি হেলমেট দরকার। ওরা কি করে, বাইক পাশে রেখে আরেকজনের থেকে হেলমেট নিয়ে আসছে, বাইক নিয়ে আসতেন, বাইক নিয়ে আসতেন, হেলমেট নিয়ে আসছে, তেল নেওয়া শেষ, আপনি ওই সাইডে দাঁড়ালেন, হেলমেট কেটে দেন, আমার বাইক তেল দেন, আমার হেলমেট আছে। হ্যাঁ, এগুলো তো ঠিক না। কি আর করার, এই যে লিখে রাখছে এখানে হেলমেট ছাড়া তেল বিক্রয় নিষেধ। তো আমি হেলমেট না পরে আসলে হয়তো আমাকেও তেল দেওয়া হতো না এখন। না, এটা ভালো করছে, মানে হেলমেটটা এতই প্রয়োজনীয় যাতে মানে তেল না দিলে তো বাইকই চালাইতে পারবে না। এই কারণে মানে হেলমেট ছাড়া বের হইলে পুলিশের আগে মানে দূরের লোক কিন্তু বললেই চলে যায়। আপনি যদি বলতাম যে না হেলমেট ছাড়া দেওয়া যাবে, আপনি কিন্তু যাবেন গিয়া। আর এলাকার হলো না, ওরা দম পিছিয়ে খারাতে দেয়নি কেউই, কেন ওরা তো ঘুরে ফিরে এই এলাকারই, ওরা দম পিছিয়ে ঠিক খারাতে, কিন্তু যারা দূরের ওরা কিন্তু ঠিক বললে ওরা ঠিকই চলে যায়। এটা এটা অনেক পাম্পে আগে, মানে এই আইন পাস হওয়ার আগে থেকেই অনেক পাম্পে আমি দেখছি যে আমাদের সাভারে অনেকগুলো পাম্পে আগে থেকেই লেখা ছিল, কিন্তু কোনো ইয়া করতো না, কিছু বলতো না, লেখাই ছিল শুধু। লেখা ছিল, মজুদিয়ার এই মোটামুটি একটু ইয়া ছিল, পরে আবার এটা জিরো হয়ে গেছে। এলাকার ভিত্তিক মানে ঝামেলাটা বেশি করে। হ্যাঁ, এলাকার দাপটটা সবাই দেখাইতে চায়। আচ্ছা ঠিক আছে ভাই। তো এই পাম্পটা অনেক সুন্দর লাগে দেখতে, বিমানের মতো, বিমানই এটা, বিমানের ইয়া করে বানানো, এটাকে বলে বিমান পাম্প। বিমান পাম্প বললেই চিনে সবাই। সকাল সকাল ব্যাপারটা দেখে ভালোই লাগলো। হেলমেট ছাড়া তেল বিক্রি নিষেধ, তেল দিচ্ছেই না একেবারে হেলমেট ছাড়া। তো এটা নাকি উপর থেকে নির্দেশ আসছে। যাই হোক, সব মিলে এটা ভালোই হয়েছে। হেলমেটটা একজন বাইকারের জন্য খুবই খুবই জরুরি একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাইক অ্যাক্সিডেন্ট করলে, দুর্ভাগ্যবশত বাইক থেকে পড়ে গেলে মাথায় আঘাতটা বেশি পাই আমরা সব সময়, এবং আইল্যান্ডের সাথে বাড়ি লাগতে পারে, মাথা যে কোনো কিছুর সাথে মাথা ক্ষত হইতে পারে লেগে। তো এই জন্য হেলমেটটা থাকলে, আর বিশেষ করে সার্টিফাইড হেলমেটগুলো থাকলে অনেক ক্ষেত্রে মাথা, তারপর ফেস একেবারেই এটা খুব সেফ থাকে। তো এটা মনে করি খুবই ভালো হয়েছে। তো হেলমেট ছাড়া পুলিশে মামলা দেওয়ার আগে সে তেল ভরতে গিয়ে ওখান থেকেই একটা শিক্ষা পেয়ে যাবে যে হেলমেটের জন্য যে তেলটা এখন খুবই প্রয়োজন। বাইক বন্ধ হয়ে যাবে কিছু দূর গেলে, তাকে কোনো পাম্পই তেল দিচ্ছে না। তো এরপরে সে আর কখনো হেলমেট ছাড়া বের হবে না। এটা জিনিসটা আমার কাছে ভালোই লাগছে এক কথায়। তো আমরা সবাই সাবধানে রাইড করব।
সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।